প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধ ও সচেতনতায় কক্সবাজার সৈকতে তৈরি হয়েছে ৬২ ফুট উঁচু প্লাস্টিকের দানব। ব্যবহার করা হয়েছে ১০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। সিগাল পয়েন্টে দানবকে দেখতে ভিড় করেছেন পর্যটকরা। আগামী ৪ মাস সমুদ্র পাড়ে দেখা মিলবে এই দানবের। উচ্চতায় ৬ তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এ দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থীর ১২ দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে ৬২ ফুট উচ্চতার এ ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে ১০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতিবছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্রে ঘুরতে গিয়ে ছুঁড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ, হুমকির মুখে পড়েছে পরিবেশ প্রতিবেশ। সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, তাদেরকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এবং তাদের পরিবারকে আমরা সচেতন করছি প্লাস্টিক ব্যবহার না করতে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। কক্সবাজার ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। শুধুমাত্র কক্সবাজার বলে নয়, আর আমাদের আসলে অন্যান্য জায়গায়, বাংলাদেশে আরও অনেক জায়গায় আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে তৈরি করা উচিত। প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।